জিজ্ঞাসা করি অঙ্কন, যে কথাটা ভাস্কর বাবু বলছেন সত্যি কি তাহলে ওই গ্যারান্টির কোনো দাম ছিল না? হয়তো নির্বাচনের সময় বলা না নিশ্চিতভাবে, কিন্তু ছিল নাকি? প্লিজ। না, প্রথম কথা হলো ডিমনিটাইজেশনের পর কোথায় কিভাবে সাকসেস হয়েছিল, কোন কোন জায়গায় আমরা অগ্রগতি পেয়েছিলাম, কোন কোন জায়গায় স্বচ্ছতা এসেছিল, এটা 2018 সালের বাজেট অধিবেশনে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি খুব ক্যাটেগরিক্যালি উল্লেখ করেছিলেন যে 89% যদি সন্ত্রাসবাদের ঘটনা ওই জঙ্গি হানার ঘটনা, তারপর হলো বিভিন্ন পাথর ছোড়ার ঘটনা কাশ্মীরের বুকে কমে থাকে, যদি 15.41 লক্ষ কোটি টাকার কালো টাকা যেটা ডিমনিটাইজেশনের পর উদ্ধার হয়ে থাকে, সেগুলো তৃণমূল কংগ্রেসের কাছে এখন মিথ্যা মনে হবে, কারণ ওই অপার খাটের তলা থেকে 1 কোটি কোটি টাকা, অনুব্রতর বাগান বাড়ি ইত্যাদি ইত্যাদি দেখার পর সত্যিকারই তো একটা প্রশ্নচিহ্ন উঠে যায় যে এখনো তো কালো টাকার অস্তিত্ব এই তৃণমূল কংগ্রেসের সৌজন্যে আছে। কিন্তু আমি বলতে চাই যে কথাগুলো ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীজি বলেছিলেন, আপনি যদি 2019 সালের আমাদের নির্বাচনী সংকল্পপত্রটা খুলে দেখেন, আমরা ওখানে 75টা প্রতিশ্রুতি দিয়েছিলাম, গুনে গুনে 75টা প্রতিশ্রুতি দিয়েছিলাম। তার মধ্যে আজকের দিনে 2024 সালে আপনি সেগুলোকে আরেকবার খুলে রিভাইজ করে দেখুন, 63টা আমরা পূরণ করতে পেরেছি, 12টা আমরা পূরণের পথে রয়েছি। আমরা যখন বলেছিলাম যে আমরা নিজে ভারতবর্ষকে আমেরিকার থেকে বেশি হারে, তার থেকে অনেক বেশি তৎপরতায় হাইওয়ে কনস্ট্রাকশনের কাজ করব, আজকের দিনে দাঁড়িয়ে 2019 থেকে 2024 আমেরিকায় হাইওয়ে কনস্ট্রাকশন হয়েছে 18,000 কিলোমিটার, ভারতবর্ষের বুকে হাইওয়ে কনস্ট্রাকশন হয়েছে 32,000 কিলোমিটার। আমরা যখন বলেছিলাম 19 সালে দিল্লির লালকেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন যে স্বাধীনতার 75 বছর হতে চলেছে, অথচ কোটি কোটি মানুষের বাড়িতে নলের মাধ্যমে পানীয় জল পৌঁছে যায়নি, এটা স্বাধীন ভারতবর্ষের যে কোনো সরকারের ব্যর্থতা। আজকের দিনে 24 সালে এসে 13.5 কোটি মানুষের বাড়িতে নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়া, এটা মোদিজির গ্যারান্টি। মোদিজির গ্যারান্টি শুধু রাম মন্দির, আমি মোদিজির গ্যারান্টি রাম মন্দির নির্মাণ, সিএএ আনা, ট্রিপল তালাক অবলুপ্ত করা কিংবা 370 ধারার অবলুপ্তি যেমন আছে, ঠিক একইভাবে যখন দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, আজকে বলুন তো, আমরা ইউপি আমলে দেখেছিলাম ইজ অফ ডুইং বিজনেস, অর্থাৎ বাণিজ্য করার ক্ষেত্রে যে বাণিজ্য অনুকূল একটা পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে আমরা 21 ধাপ পিছিয়ে গেছিলাম। আজকে 10 বছরে আমরা 64 ধাপ এগিয়েছি, আর্থিক মহাশক্তিতে আমরা আজকে পরিণত হয়েছি গোটা পৃথিবীর মধ্যে। তাই একটা জিনিস বুঝতে হবে, বিরোধীদের আপনি দেখুন অনির্বাণ বাবু, একদিকে বিরোধীদের কি রয়েছে আজকের রাজনৈতিক চরিত্র, ধর্ম নিয়ে গালাগালি, সনাতন নিয়ে গালাগালি, ভারতের সেনা নিয়ে গালাগালি, ভারত কেন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তাই নিয়ে গালাগালি। একদিকে ইন্ডিপিন্ডি জোটের রয়েছে গালি, আর অন্যদিকে রয়েছে নরেন্দ্র মোদীজির গ্যারান্টি বনাম গালাগালির লড়াইয়ে জিতবে গ্যারান্টি। আর এই যে যারা গালাগালি নিয়ে রয়েছে তাদের তো জোট, তাদের তো রাজনৈতিক অস্তিত্ব, তাদের ওয়ারেন্টি নেই। রাজপুত্র হাত তুলছেন, রাজপুত্র। এই গ্যারেন্টি শব্দটা আমি রাজনৈতিকভাবে যতটুকু আমার মনে পড়ছে, আমি 2021-এ বিজেপি এবং নরেন্দ্র মোদীর মুখ থেকে খুব বেশি শুনেছিলাম। 2021-এ উনি প্রথম গ্যারেন্টি দিয়ে বলেছিলেন যে 100 विधायक मेरे टच में है और बहुत जल्द ये सरकार गिर जाएगा, विधानसभा तक ये सरकार जाएगा ही नहीं। कबे बोलेছিলেন? একটা বলে মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। এই টিভি চ্যানেলে এসে প্রধানমন্ত্রীর মুখে পড়াশোনা করে এসো, দেখাও, ভিডিও ক্লিপিং দেখাও, শোনো, রাজমানি খেয়ে কথা বলেনি, এটা কথা বলেনি। রাজপুত্র আমি আবারও বলছি, আমি আবারও বলছি, প্রধানমন্ত্রী কোনদিন সরকার ভাঙা করা নিয়ে আজ পর্যন্ত মন্তব্য করেন না। তৃণমূলের কাছে এই সকাল থেকে শেষে রাজপুত্র আমি এটুকু বলতে পারি, একেবারে নিরপেক্ষ সাংবাদিকতার জায়গা থেকে প্রধানমন্ত্রীর মুখ থেকে আজ পর্যন্ত সরকার করা ভাঙার সংক্রান্ত এই ধরনের কোনো বক্তব্য আসেনি। কার থেকে এসেছিল সেটা আমি মনে করি দেবো না, বলেননি।
পারেননি। মিঠুন চক্রবর্তী বলেছিল আমার সাথে বিধায়করা টাচ আছে, বাজে কথা বললেই হলো। তারপরে তার আগে নরেন্দ্র মোদী বলেছে, উত্তরও দিয়েছিলেন, বাজে কথা বললেই হলো। সে পুরো আর্কাইভ আছে, আপনাদের আর্কাইভ আমি বুঝতে পারছি না, আমি প্রচার করতে বুঝতে পারছি আর্কাইভে যাও ভাই, আর্কাইভে যাও। আর্কাইভে তুমি কি দেখাও না, তুমি কি দেখাও না, এটা তৃণমূলের চটিচাটা আর্কাইভ কাছে আছে। নরেন্দ্র মোদী এই কথা মঞ্চে দাঁড়িয়ে বলেনি, সরকারটা ভাঙবে, মঞ্চে দাঁড়িয়ে বলেনি তো। এটা তোমার শেষ দিবে, তৃণমূল ভাঙবে না, না। তখন এটা আমি একটা জিনিস বুঝতে পারছি না। দ্বিতীয় কথা, আজকে আমি এটা ছেড়ে দিই, আমি যদি আলোচনা আমি 10 সেকেন্ড বলছি এর মধ্যে, আমি বলছি আচ্ছা বলে নি এরকম করলে ভাই তোমার সময় টেবিল বাজাবো কিন্তু। আচ্ছা বল, পরিষ্কার কথা, বাংলা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, হোম মিনিস্টার কিছুদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে ইলেকটোরাল বন্ডস নিয়ে, তখন আমরা এখানে আলোচনাটা শুনছিলাম, ইলেকটোরাল বন্ডস নিয়ে তিনি কি বলেছিলেন, 20,000 करोड़ का इलेक्टोरल बॉन्ड्स इशू हुआ है, उसमें से 6,400 करोड़ या 500 करोड़ बीजेपी को मिला है, क्योंकि बीजेपी सबसे बड़ा दल है, और बाकी का 14,000 करोड़ विरोधी दलों को मिला है, सब मिला के, which is a blatant lie, which is a blatant lie। এই দেখো, পরিসংখ্যানটা বলো, পরিসংখ্যানটা বলো, পরিসংখ্যানটা বলো। 6,580 কোটি টাকা ইলেকটোরাল বন্ড ইস্যু হয়েছে। এই কোথা থেকে আসে, পড়াশোনা জানে না, কে বলেছে? এই পড়াশোনা ব্যক্তিগত উল্লেখ করুন। 47% টাকা আছে বিজেপি ইলেকটোরাল বন্ড। আমি এক এক করে ভাস্কর বাবু খালি চুরির হিসাবটা রাখে, চুরির হিসাব। আচ্ছা নির্মল, আচ্ছা নির্মল বাবু একটা কথা, আমি প্লিজ আরে এক এক করে দর্শকরা শুনতে পাচ্ছে, আরে প্লিজ 15 লাখ নিয়ে কবে বলেছিল? এটা কি আছে আপনার কাছে? খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। আমি এক মিনিট নির্মল বাবু এক মিনিট, আমি রাজপুত্র চন্দ্রকে বা এখানে ভাস্কর বাবুকে বা যে কোনো তৃণমূল সমর্থককে একটা খোলা চ্যালেঞ্জ দিতে চাই সাংবাদিক হিসেবে। নরেন্দ্র মোদী বলেছেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকে যাবে, এই সংক্রান্ত কোনো ভিডিও ক্লিপ আমার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী নেটওয়ার্ক বা চ্যানেলের কাছেও যদি থাকে, তাদের দেওয়া ক্লিপও যদি হয়, প্লিজ একটু দেখাবেন আমাকে। আমি আমার এই শোতে আমি দেখাবো, আমি কথা দিলাম, আমি দেখাবো না। কোথাও বলেন না, প্রকাশ্যে বলেছিলেন, মিথ্যাগুলোকে গুছিয়ে বললেই হলো। বলুন। দেখুন, নরেন্দ্র মোদী বলেছিলেন যে বাইরে নাকি বহু পরিমাণ টাকা বেআইনিভাবে চলে গেছে, হ্যাঁ, সেই টাকাগুলো ফেরত আসবে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে। না, এটা বলেননি দাদা, আপনার আর্কাইভে এটা বলেননি, বলেছেন যে পরিমাণ টাকা আছে। আচ্ছা বলতে দিন, শেষ করে দিন। এবং এই টাকাগুলো চলে গেছে, এই টাকাগুলো ফেরত আনবো এবং প্রত্যেকের কাছে আপনার আর্কাইভ থেকে দেখান এই টাকাটা আনলে 15 লাখ টু এভরি ইন্ডিভিজুয়াল। এক্স্যাক্টলি, উনি বলেছিলেন যে পরিমাণ টাকা বাইরে আছে সেটার পরিমাণ বুঝিয়েছিলেন, কখনো বলেননি 15 লক্ষ টাকা দেওয়া হবে প্রত্যেকের কাছে। মোদির গাড়ি এটা কোথাও বলেননি। না, আজকে আপনাকে ওইভাবে টাকা মানুষের অ্যাকাউন্টে দেওয়া যায় না, এটা জানেন না। সন্ত্রাসবাদী এখনো আছে, আমি একটা জিনিস বুঝতে পারলাম, আছেন তো, শাহজাহান আছে, সন্ত্রাসবাদী আছে, শেখ শাহজাহান আছে, একদম শেখ শাহজাহান আছে ভাই, শেখ শাহজাহান সন্ত্রাসবাদী। আপনি উনার নিকট নিশ্চিত রানী যা কমিট করেছেন আপনাকে, আমি এই যে বলছিলেন সেগুলো কিন্তু আপনি অস্বস্তিতে পারবেন তো? না না, শুনেনি, আমি আপনাকে একটু একটা অস্বস্তি বলুন। 2014 এপ্রিল মাসে নরেন্দ্র মোদী শ্রীরামপুরে দাঁড়িয়ে বলেছিলেন মমতা ব্যানার্জির 1 কোটি টাকার ছবির তদন্ত আমি করাবো ক্ষমতায়। দেখুন, আপনাকে আমি একটা শেষ করতে দিন, করান। এটা বলেছিলেন এপ্রিলে, হ্যাঁ, মে মাসে সিবিআই কেস আন্ডারটেক করে এবং তারপরে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে। হ্যাঁ, সেই গ্যারান্টিটার কথা বলছেন না? না, এই গ্যারান্টির কথা খুব ভালো, উত্তর দেবেন তো, শেষ করে নিন। ওই তো বলে উনি শেষ করে ফেলেছেন, এবং সেই যে গ্যারান্টি জিজ্ঞেস করছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির বিক্রির 1 কোটি টাকার তদন্ত করাবো। করাতে পারেন। আমি আপনাকে বলছি, দাঁড়ান, এটা হলো গ্যারান্টি, সেটা গ্যারান্টি ছিল না। আরে বলতে দিন। নরেন্দ্র মোদী যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কেউ 1 কোটি 2 কোটি 10 কোটি টাকার ছবি কেনেন, একটা ছবির মূল্য আমার কাছে 10 কোটি টাকা হতে পারে, আপনার কাছে 10 টাকা হতে পারে, সেটার তদন্ত করার পূর্ণ স্বাধীনতা আছে কেন্দ্রীয় সরকার, আয়কর দপ্তর, তারা করুক। কিন্তু নরেন্দ্র মোদী ঠিক করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির দাম কত হবে।